বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা, প্রতিষ্ঠানগুলোকে দখলে রাখার একটা প্রবণতা বর্তমান বিএনপি সরকারের মধ্যে চেপে বসেছে। জ্বালানি সংকটের কথা বলে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনকে স্থগিত করা হয়েছে। যেহেতু অ্যাডহক কমিটিটা বিএনপির দখলে আছে, এই কারণে তারা সেখানে আর নির্বাচন দিতে চায় না। বাংলাদেশের পেশাজীবীরা যারা আছেন, শ্রমিক, শিক্ষক, আইনজীবী, ডক্টর, সকল ধরনের পেশাজীবীদের মধ্যেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম বিস্তৃত করতে সক্ষম হয়েছে। তেমনি ধারাবাহিকতায় আমরা ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স গঠন করেছি, আমরা ন্যাশনাল ট্যাক্স লয়ার্স অ্যালায়েন্সও আমরা গঠন করেছি। আইনজীবীদের মধ্যে যারা রেগুলার প্র্যাকটিস করেন, তাদের সাথে সাথে যারা ট্যাক্স লয়ার হিসেবে প্র্যাকটিস করেন, তাদের মাঝেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুইটি সংগঠন সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকে আপনারা যারা এখানে আছেন, আপনারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে ট্যাক্স লয়ারদের অ্যালায়েন্স এনটিএলএ, তার সাথে আপনারা যুক্ত আছেন। এই কারণে আপনাদের সকলকেও জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। সংগঠনের গোড়াপত্তন হওয়ার পরে আপনারা ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অংশগ্রহণ করার সাহস দেখিয়েছেন। এটা একটা নতুন সংগঠনের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। যে সাহসিকতায়, যে অনুপ্রেরণায়, যে বিশ্বাস রেখে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থিত ন্যাশনাল ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশন অ্যালায়েন্স এনটিএলএ নির্বাচনে অংশগ্রহণ করছে, সেই অনুপ্রেরণার জায়গা থেকেই আমাদের অনেক প্রার্থী তারা এই নির্বাচনে তারা জয়ী হয়ে আসবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা, প্রতিষ্ঠানগুলোকে দখলে রাখার একটা প্রবণতা বর্তমান বিএনপি সরকারের মধ্যে চেপে বসেছে। আমরা খেয়াল করে দেখেছি, সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, যত ধরনের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানগুলোকে তারা তাদের মতো করে কবজায় রাখতে চায়। সেই কবজায় রাখার চিন্তা থেকেই আমরা খেয়াল করে দেখেছি সারা দেশে বিভিন্ন বার কাউন্সিলগুলো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অনেকগুলো জায়গাতেই আমরা খেয়াল করেছি এনসিপির যারা প্রার্থী আছেন, সমর্থিত আছেন, তাদেরকে সেখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না। আমরা খেয়াল করে দেখেছি শরীয়তপুরে এনসিপির পক্ষ থেকে যিনি বারের নমিনেশনের জন্য গিয়েছিলেন, মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য গিয়েছিলেন, তাকে সেখানে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, তাকে সেখানে নমিনেশনও কিনতে দেওয়া হয় নাই। আমরা খেয়াল করে দেখেছি বাংলাদেশ বার কাউন্সিলের যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, জ্বালানি সংকটের কথা বলে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনকে স্থগিত করা হয়েছে। একদিকে সরকার বলছে যে বাংলাদেশে জ্বালানির কোনো সংকট নেই, অন্যদিকে জ্বালানির সংকটের কথা বলে তারা বাংলাদেশ বার কাউন্সিলের যে নির্বাচন, সেই নির্বাচনকে তারা স্থগিত করছে। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে বার কাউন্সিলের নির্বাচন প্রতি 3 বছর অনুষ্ঠিত হওয়ার কথা। শুধুমাত্র প্যান্ডেমিক বা যদি একটা ভোটের মতো কোনো দুর্যোগ ঘটে বা রিজনেবল কোনো কারণ থাকে, সেই সময়টাতেই অ্যাডহক কমিটি গঠন করা যেতে পারে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে একটা দীর্ঘ সময় গিয়েছে, নতুন করে বিএনপি সরকার গঠন করেছে, কিন্তু এখন কোনো একটা ভোটও নেই, এখন কোনো প্যান্ডেমিকও নেই, এখন এমন কোনো রিজনেবল কারণও নেই যার কারণে অ্যাডহক কমিটি দিয়ে একটা বারের কমিটিকে ফাংশনাল রাখতে হবে। বরং এখন নির্বাচন করাটাই সব থেকে যুক্তিসঙ্গত। কিন্তু যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে বাংলাদেশ বার কাউন্সিলে সেই জায়গায় যে অ্যাডহক কমিটি, সেই কমিটিতে যে 14 জন আছেন, তারা সকলে আসলে বিএনপি সমর্থিত, তারা সকলে বিএনপি। যেহেতু অ্যাডহক কমিটিটা বিএনপির দখলে আছে, এই কারণে তারা সেখানে আর নির্বাচন দিতে চায় না। আমরা এই কারণে সরকারের কাছে বারংবার আহ্বান জানিয়েছি, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান যেখানে নির্বাচনের মধ্য দিয়ে প্রতিনিধি নির্বাচিত হওয়ার কথা, সেই প্রতিষ্ঠানগুলোতে অ্যাডহক কমিটি না, সেই সমঝোতার কমিটি না, সেই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের মধ্য দিয়েই তাদের প্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে। এটাই গণতন্ত্রের কথা, সেই গণতন্ত্রের কথাকে সম্মান জানাতে হবে। আমরা খেয়াল করে দেখছি যে সারা দেশে বিভিন্ন বার কাউন্সিলের নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে, সেখানে একতরফাভাবে নির্বাচনগুলো করা হচ্ছে। আমরা সেই জায়গায়ও সরকারকে আহ্বান জানাবো, এই প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের স্মারক, গণতন্ত্রের স্মারক কোনো প্রতিষ্ঠান, সেটাকে দলীয়করণ করার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের যাত্রাকে আপনারা বিঘ্নিত করার চেষ্টা করবেন না। এই যে ঢাকা ট্যাক্সেস বারের নির্বাচন অনুষ্ঠিত হবে, একটা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে, যে 32 জন সদস্য, সেই 32 জন সবাই বিএনপিপন্থী।